আমি চিরকালই বলে থাকি, হাসিতে মিশে থাকুক আপনার আত্মবিশ্বাস। ডেফিনেটলি আপনি যখন কথা বলছেন, যে আপনার সামনে রয়েছে সেই মানুষটির কাছে আপনার সবার আগে যে রিপ্রেজেন্টেশন যে আপনি দিচ্ছেন, সেই কথা বলাটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার দাঁতের ওপর। আপনার দাঁত যদি কুচকুচে কালো হয়, গুটখা খাওয়া, তামাক জাতীয় জিনিস সেবন করা বা পান খাওয়া, তাহলে সেই দাঁতের রংটাই অন্য দিকের মানুষকে কিছুটা হলেও বিব্রত করবে এবং আপনার সুন্দর হাসিটিকে অনেকটা ম্লান করে দেবে। এবং ধরুন আপনি কথা বলছেন আর আপনার সামনের দাঁত ফোগলা, আপনি কথা বলতে গেলে আপনার প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিভটা বেরিয়ে যাচ্ছে, এতেও কিন্তু আপনার কনফিডেন্সটা অনেকটা লো করে দেয়। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আপনাকে একটা কালো বা ওই লাল জাতীয় তামাক বা গুটকা বা পান খাওয়া দাঁত দেখাবো। তাতে তার কনফিডেন্সটা কতটা লো হচ্ছে সেটা পেশেন্ট নিজেই বলবে। এবং আজকে আমি এর সাথে দেখাবো আফটার রেজাল্ট, ঠিক আছে, এবং ওর হাসিটাও কতটা পরিবর্তন হচ্ছে সেটাও আমি আগে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তোমার নামটা বলো। কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষ। তোমার বাড়ি? তাতারপুর। তোমার বয়স? 22। 22। আচ্ছা, একটুখানি ক্যামেরাটা সামনে আনো। দাঁতটার অবস্থা দেখুন, একটি 22 বছরের ছেলে, ঠিক আছে, শুধুমাত্র পান গুটকা, তাই তো? কি কি খেয়েছিস বল, সত্যি কথা। পান গুটকা। কত বছর খেয়েছিস? ওটা জানি না, তো মনে নেই। অত মনে নাই? মানে কতদিন খেয়েছে যেটা ওর নিজেরই মনে নেই। মাত্র 22 বছর বয়স, অনেকটা ছোট আমাদের থেকে, পুরো লাইফটা পড়ে আছে। এখনই যদি দাঁতের কালার এই হয়, এই ইয়াং জেনারেশন, ধরুন একটা কোনো সামনে কোনো মানুষের সাথে কথা বলছে, ওর নিজেরই লজ্জা হবে যে আমার এই দাঁতটা, আমি মুখ ঢাকা দিয়ে কথা বলি বা ছবি তোলার সময় প্রাণ খুলে হাসতে পারবে না। কারণ আমাদের হাসির সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের দাঁত। কিরে, তোর লজ্জা করে একটু একটু? হ্যাঁ, আজকে হঠাৎ গুটকা ছাড়ার প্রশ্ন কেন উঠলো? কেন স্কেলিং করাতে এলি বাবু তুই? সত্যি কারণটা বল। এমনি লোকে বলতো সবাই। কি বলতো? দাঁতগুলো লাল। দাঁতগুলো লাল হয়ে যেতে, ওই জন্য তুই রেগে মেগে এখন সিদ্ধান্ত নিচ্ছিস সব ছেড়ে দিবি তো? আচ্ছা, আজকে আমরা স্কেলিং করব। আমি আফটার স্কেলিং একটু দেখাবো কেমন হচ্ছে। তো এটাও আপনাদেরকে বলা যে সত্যি সত্যি আপনার কনফিডেন্সটা, আপনার আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার জন্য এই স্কেলিংটা ভীষণ জরুরি। যত সুন্দর একটা দাঁত, আপনার হাসি যত সুন্দর, আপনি ততটা কনফিডেন্স ডেফিনেটলি পাবেন। আমাকে অনেক পেশেন্ট বলে বা অনেক মানুষ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, আপনার দাঁতগুলো খুব সুন্দর, তাই বুঝি আপনি হাসেন দাঁত খুলে? হ্যাঁ, সত্যিই আমার দাঁতগুলো, আমি হাসিটা দাঁত বের করেই রাখি এই কারণে, কারণ আমাদের দাঁতই হচ্ছে আমাদের হাসির মূল একটা অ্যাট্রাকশন। কারণ দাঁত ফোগলা থাকলে বা দাঁত নোংরা থাকলে আপনার হাসিটা কখনোই সুন্দর লাগবে না। তো এইটুকুই আমি দেখাচ্ছি আফটার স্কেলিং কেমন হয়। আচ্ছা, আমরা বললাম স্কেলিং এর পর ফিরে আসছি। তো আমাদের স্কেলিং কমপ্লিট। তো আমি তো দাঁতটা দেখাবোই, তার আগে আর যে পেশেন্টের রিভিউটা নেব। বল কেমন লাগলো? ভালো। হ্যাঁ, ভালো। মুখটা তুলে এবার কথা বল, আর লজ্জা পাওয়ার কিছু নেই। ভালো। আচ্ছা, একটু আগেই দেখছিলেন দাঁতগুলোর রং কি ছিল, ঠিক আছে, এখন দেখুন পুরোপুরি চেঞ্জ। কিরে, ম্যাজিক লাগলো? হ্যাঁ হ্যাঁ, এবার হাসতে ভালো লাগছে, হাস। এতক্ষণ তো এত কথা বললি। হ্যাঁ, আচ্ছা, তো দেখতেই পেলেন আপনারা কতটা চেঞ্জেস আমরা করে দিয়েছি। তাই যারা এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে যারা পান খান বা গুটখা খান বা আপনাদের যে কোনো আত্মীয় যদি এই কাজ করে থাকে, তাদেরকে এই ভিডিওটি দেখান এবং বলবেন যে হাসি সুন্দর করার জন্য দাঁত সুন্দর থাকা খুব জরুরি। সামনে পুজো আসছে, পান দক্তা গুটকা এগুলো থেকে দূরে থেকে দাঁত পরিষ্কার করান, স্কেলিং এবং তার সাথে সাথে একটা পলিশিং নিন এবং এরকম একটা সুন্দর উজ্জ্বল হাসি আপনারাও ফিরে পান। আপনাদের হাসিতে আবারও ফিরে আসুক আপনাদের আত্মবিশ্বাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।